হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর এই দেখুন বন্ধুরা, পুরো চা পাতার বাগানের মাঝখানে রয়েছি আমি। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি আমি আজকে দামছড়া ত্রিপুরাপুঞ্জিতে, আর সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিছু কাজ রয়েছে আমার, তো কি কি হয় না হয় সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, বৃষ্টি পড়ছে অনেক, যাওয়া যাচ্ছে না, তো এই জায়গায় আমরা আশ্রয় নিয়েছি। আর এই দেখুন জায়গাটা, এখন বৃষ্টিটা অল্প কম, তো এই জায়গায় বেরিয়েছি একটু ভিডিও বানানোর জন্য। আর একটু যদি থামে, অনেক বেশি বজ্রপাতও হচ্ছে, মেঘে ডাকছে, গর্জন করছে মেঘে, তো একটু যদি থামে তো এখান থেকে বেরোবো। আর বন্ধুরা, এই দেখুন পুরো সবুজে ঘেরা বাগানটি, দেখুন খুব সুন্দর লাগছে না দেখতে বাগানটি? আর দেখে মনে হচ্ছে একটি সবুজ চাদরকে বিছিয়ে রেখেছে এখানে। সত্যি অসাধারণ লাগছে দেখতে বাগানটা। আর মেঘের আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন, অনেক গর্জন হচ্ছে। আর আমাদের আসামের প্রাকৃতিক সুন্দরতার মধ্যে একটি সুন্দরতা হলো চায়ের বাগান। আর এই দেখুন পুরো নতুন পাতাগুলি বেরিয়েছে, পুরো সবুজ কালার, একদম কচি কচি পাতা দেখতেই পাচ্ছেন চায়ের পাতাগুলো। আর বাগানটিকে দেখুন, অপূর্ব লাগছে না দেখতে বাগানটিকে? অপূর্ব সুন্দর লাগছে বাগানটি দেখতে। আর বৃষ্টির মধ্যে এবারে আমরা যেতে পারছি না, তো এই একটা জায়গায় এসে আমরা একটু আশ্রয় নিয়েছি, কারণ বৃষ্টি অনেক হচ্ছে। এই দেখুন আকাশটার অবস্থা দেখুন, এই দেখুন। তো এই বাগানের মাঝখানে, আর এখানে দেখুন প্রচুর লেবার মধ্যাহ্ন ভোজন করছেন। এবারে সবাই বাসা থেকে খানি নিয়ে এসেছে, আর এবারে বসে বসে সবাই খাচ্ছে। আদিত্য দেখি, কই আইছস? ত্রিপুরাপুঞ্জি। কেনে গুজরাট। আর এখানে কিতা চলে? এখানে তো খাওয়া চলে। কেনে এখন কেনে এটা সব কর্মচারী এটা কাজ করে, বাগানের কাজ করছে, এটার লাগি তারা খাওয়া চলে এখন, দুপুরের খাওয়া। কিন্তু আমরা কাছে খানি নাই। আমারও খিদা লাগছে। হ্যাঁ, আমরাও খিদা লাগছে। আর এই যে দেখুন বাগান থেকে আমরা কিছু কচি পাতা নিয়ে নিচ্ছি। আর এই দেখুন দাদা পাতা পাড়ছেন, কিছু কচি পাতা নিয়ে নিচ্ছি। এই কচি পাতা দিয়ে কিন্তু এক ধরনের চাটনি খাওয়া যায়, এক ধরনের খুব সুস্বাদু এক ধরনের খাবার বানানো যায়। এই যে বন্ধুরা, এই দেখুন আদিত্য কিছু, এই দেখুন একদম কচি কচি পাতাগুলি, এই দেখুন দেখছেন, একদম কচি কচি পাতাগুলো মানে জাস্ট বেরিয়েছে। তো কিছু পাতা আমরা নিয়ে নিচ্ছি, এইগুলা দিয়ে কিন্তু এটা খুব সুস্বাদু খানি বানানো যায়, আর খুব সুস্বাদু হয় খেতে। আমি তো অনেক খাই। এই দেখুন আদিত্য ছোটো ছোটো পাতাগুলি, এই দেখুন একদম কচি পাতাগুলি উপর থেকে পেড়ে নিচ্ছে। আর আমাদের সম্মানীয় ভূপেন হাজারিকাজির একটা গান আছে, এক কলি দো পাত্তিয়া। তার মানেটা হলো, এই দেখুন এই কলির মধ্যে এই দেখুন দুইটি পাতা, এই দেখুন দেখছেন সবটি গাছের মধ্যে দেখুন একদম উপরে যে পাতা আছে, এই দেখুন একটা কলি, আর এই দেখুন দুটো পাতা দেখছেন, এই দেখুন দেখছেন দুটো পাতা। তো ভূপেন হাজারিকাজির গানও আছে, এক কলি দো পাত্তিয়া নাজুক নাজুক উংলিয়া। তো এরকম একটা গানও আছে এই চারা বাগান নিয়ে। আর এই দেখুন ভিডিও করিয়া দেখি কিতা করেন তাই হাতে হাতে শুই দেবো। ও ঠিক আছে, টেনশনলেস। আর এই যে দেখুন বৃষ্টি থেকে বাঁচবার যন্ত্র মানে নিয়েছেন পলিথিন দিয়ে, এই দেখুন। আর বন্ধুরা, বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি আজকে ভুল দিনে আপনাদেরকে নিয়ে ত্রিপুরাপুঞ্জি যাওয়ার। আর ত্রিপুরাপুঞ্জি যাওয়ার জন্য আজকে ভুল দিনে বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো অনেক বৃষ্টি, আর উপর থেকে মেঘের ডাক, পুরো গর্জন হচ্ছে মেঘের। তো আজকে যাওয়া যাচ্ছে না, সেই কারণে যেতে পারিনি। কিন্তু তবুও আজকে যখন এত দূর এসেছি, ধরুন প্রায় ত্রিপুরাপুঞ্জির আশেপাশে এসেই গেছি, কিন্তু বৃষ্টির কারণে ওদিকে আর যাওয়া যায়নি। রাস্তাটা এতই খারাপ যে স্কুটি বা বাইক নিয়ে যাওয়াটা মানে অসম্ভব একটা ব্যাপার। যেমন ধরুন আপনি চাঁদে যাচ্ছেন স্কুটি নিয়ে, এই কথাটা ভাবুন, কখনোই কিন্তু সত্যি হবে না। তো ঠিক সেইভাবে ত্রিপুরাপুঞ্জি যাওয়াটা, পাহাড়ের উপর দিয়ে যাওয়াটা আজকের দিনে কখনোই সম্ভব হবে না। তো যাই হোক, আমরা এত দূর এসেছি,
আর যতদূরই এসেছি আমি আপনাদেরকে নিয়ে এসেছি, আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়েছি। আর খুব সুন্দর একটা বাগান বন্ধুরা। সব বাগানগুলি, চায়ের অনেক বাগান আপনারা দেখেছেন বা আমিও দেখেছি, কিন্তু সব বাগানের পাতাগুলি এত সুন্দর দেখা কিন্তু যায় না আসলে। তো যাই হোক, আজকে নতুন একটা জিনিস দেখলাম, খুব সুন্দর একটা বাগানের সাথে পরিচয় হলাম। আর এখানে আপনারা দেখতে পেয়েছেন অনেক লেবাররা বৃষ্টির দিনে কাজ করতে পারছেন না, তো সবাই ওই একটা ঘর, যেটা হয়তো বা বাগানেরই মানানো ঘরটা, ওখানে সবাই বসে রেস্ট করছেন। আর যারা যারা খানি নিয়ে এসেছেন বাসা থেকে, ওরা খানি খাচ্ছেন। তো খুব সুন্দর একটা মেহেল তৈরি হয়েছিল ওখানে। তো অনেকক্ষণ বসলাম ওখানে, গল্প টল্প করে তারপর আমরাও কিছু চা পাতা নিয়ে বেরিয়ে পড়েছি, এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর খুব বেশি দুঃখিত আমি আপনাদের সাথে ত্রিপুরাপুঞ্জির ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর বন্ধুরা, এই জায়গাটা দেখুন, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে জল জমেছে না ফিশারি, আমি ঠিক বুঝতে পারছি না। আর বাগানের মাঝখানে বন্ধুরা বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, উপর থেকে মেঘের গর্জন। আর আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। তো ভুল একটা দিন আজকে ডিসাইড করে নিয়েছি আমরা কি করব, আর কিছুই করার নেই। এই যে বন্ধুরা, এই দেখুন অবস্থা, এই দেখুন, দেখছেন পুরো কাপড় শার্ট পুরো কাপড় ভিজে গেছে। আর ত্রিপুরাপুঞ্জি থেকে এবার আমরা বেরিয়ে এসে দামছড়ায় পৌঁছে গেছি। আর বৃষ্টির জন্য এই একটু জায়গা, মানে একটু সময় বৃষ্টিটা কমেছে, আর সেই ফাঁকেই আমরা বেরিয়েছি, কিন্তু রাস্তায় আসার পর আবার সেই বৃষ্টি আরম্ভ। তো ত্রিপুরাপুঞ্জি থেকে বেরিয়ে এবারে পৌঁছে গেছি দামছড়ায়। তো দামছড়ায় একটি দোকানে আবার একটু সময়ের জন্য আশ্রয় নিয়েছি। দেখা যাক বৃষ্টি কতটুকু কমে না কমে, কিছু বুঝতেই পারছি না বন্ধুরা। এই দেখুন অবস্থা, পুরো ভিজে একদম, ড্রেস দেখুন, এই দেখুন দেখছেন পুরো ভিজা কিন্তু। আর উপর থেকে বৃষ্টি তো ভয় নেই, ভিজে যাব, কোনো প্রবলেম নয়, কিন্তু উপর থেকে যে গর্জন হচ্ছে মেঘের, সেটা অনেক বেশি ভয় লাগে বন্ধুরা। বিজলি বা বজ্রপাত জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই। তো সেই কারণে আশ্রয় নিয়েছি একটি দোকানে দামছড়ায় এসে, নতুবা আশ্রয় নিতাম না, চলে যেতাম সুজাই। ভিজে তো গেছি অলরেডি, আর এখানে বসেই কি হবে। কিন্তু এই বজ্রপাতের জিনিসটাই আমি একটু, মানে কি বলবো, আর বুঝতেই তো পারছেন, অনেক বেশি ভয় করে। সত্যি বজ্রপাত আমার অনেক বেশি ভয় করে। তো সেই জন্য একটু সময় আশ্রয় নিয়েছি, দেখি। তো বৃষ্টি কমার তো কোনো নামই নিচ্ছে না বন্ধুরা, কি করব এখন। কাপড় চোপড় পুরো ভিজা, আর বুঝতেই পারছেন ঠান্ডা লাগছে আর আনকমফোর্টেবল লাগছে। কাপড় চোপড় ভিজা থাকলে বেশিক্ষণ বসা যায় না, বা বেশিক্ষণ এই ভিজা কাপড় চোপড় নিয়ে থাকা যায় না, তা আপনারা নিশ্চয়ই জানেন। আর নতুন করে আপনাদের কোনো কিছু বলার নেই, কিন্তু কি করব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। এখন বন্ধুরা বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। আর এই যে, এই দেখুন, এই হলো হনুমান মন্দির। আর হনুমান মন্দিরের সামনেই একটি দোকান। এই যে এখানে আশ্রয় নিয়েছি একটু বৃষ্টি থেকে আর বজ্রপাত থেকে বাঁচার জন্য একটু আশ্রয় নিয়েছি, কিন্তু অনেকক্ষণ থেকেই বসে রয়েছি, বৃষ্টি তো আর কমছে না। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, বৃষ্টি থামার তো নাম নেই। তো এই একটা ক্যারি ব্যাগ নিয়েছি, মাথায় দিয়ে এবারে বেরিয়ে পড়বো। এই দেখুন অবস্থা বন্ধুরা, এই দেখুন, দেখছেন মাথা বাঁচানোর জন্য। এই দেখুন বৃষ্টি তো কমছে না, তো অনেকক্ষণ ওয়েট করেছি, বৃষ্টি আর কমার নাম নেই। আর এই দেখুন মাথাটাকে এইভাবে বাঁচিয়ে নিয়েছি। তো চলুন এবারে রওনা হই। আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।